আজকে পবিত্র ঈদুল আজহা। দেখেন আমরা প্রবাসে থাকি, হয়তোবা মা বাপ থেকে অনেক দূরে থাকি, তারপরেও কিন্তু আমরা নামাজ কালাম পড়ে আসছে। তো রাশেদুল ভাই নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা, বাড়ির কথা কোনো কিছুই তার এখন স্মরণ নাই। তারপরও মাঝে মাঝে স্মরণ আসে না। এখন রাশিদুল ভাইয়ের সাথে কথা বলতে আসছি। রাশিদুল ভাই প্রথমে খোঁজ পায় হচ্ছে শফিকুল ভাই, ওনার মাধ্যমেই আমি এই যে জালানতুল নাজ্জাকে আসছি। আসার পরে রাশিদুল ভাইয়ের সাথে কথা। রাশিদুল ভাই, আপনারা যদি বাংলাদেশে পাঠাতে চায়, আপনি কি বাংলাদেশে যাবেন? আমি এখন বাংলাদেশে কয়দিন পরে যাই। ওকে, কয়দিন পরে যান, সমস্যা নাই। এখন কি আমরা যদি পাঠানোর সব চেষ্টা করি, প্রসেস করি, এখন মনে করেন আপনার টাকা পয়সা কোনো কিছু লাগবে না। আপনার পরিবারের সাথে কথা হয়েছে ভাই? হ্যাঁ, জি, জি, জি। কথা হয়েছে। দেখেন, আমি আপনার একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে কি, এইটা আমাদের বাপের দেশ না। হ্যাঁ, জি, জি, জি। আপনার একজন যদি ছাস করে সরমান, আমার একজন যদি ছাস করে সরমান, আমরা কিন্তু কিছু বলতে পারবো না। বলতে পারবো না, না, না। তাহলে আপনি যদি বাংলাদেশে যান, আমাদের মৃত্যু যদি বাংলাদেশে হয়, তারপর ভাই শান্তি, বুঝতে পারছেন? জি, জি। তাহলে আমি কিন্তু রেগুলারলি আপনার এখানে এসে দেখা করবো। আর আপনি যদি মনে করেন যে শফিকুল ভাইয়ের সাথে আপনি তার বাসায় যাবেন, তাও যাইতে পারেন। না, যাবেন না, তার বাসায়? সমস্যা নাই। কেন আমি যাবেন? ভাই লাগে ভাই Okay. বাড়িতে গেলাম, আমার সমস্যা কি, আমার দেশি ভাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে শফিকুল ভাইয়ের সাথে কথা বলে তার বাসায় গিয়ে আপনি যা চান, যা খাইতে চান, আপনি তাই খাওয়ানো হবে, কোনো সমস্যা নাই। ওষুধ বেষুধ এভরিথিং দেওয়া হবে, ঠিক আছে? জি, জি, জি। এখন আপনার এই যে গেঞ্জিটা আর হচ্ছে এটা হচ্ছে আপনার প্যান্ট। একটা প্যান্ট, হ্যাঁ, জি, জি, জি। এইটা পরিবর্তন করবেন ভাই। জি, জি। পরিবর্তন করে একটু ঠিক ভাবে মানে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আমাদের তাকান রাশিদুল ভাই। জি, জি। এখন কথা হচ্ছে, আমি কিন্তু আপনার ভাই, না, আপনার আপনার ভাই। ভাই না। জি। আমরা বাংলাদেশিরা যদি আপনার বাংলাদেশের পাশে না দাঁড়াই, কেউ কিন্তু দাঁড়াবে না ভাই। হ্যাঁ, দাঁড়াবে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। দাঁড়াবে বলেন? জি, না। তাহলে এখন আপনি যাই হয়েছে, যেটাই হয়েছে, আমরা সবাই সহযোগিতা কইরা আপনি বাংলাদেশে পাঠাই দেবো। আপনি চলে যাবেন তো? এখন আপনি যদি কাজ করেন, আমারও কাজ আছে। আপনি যদি কাজ করেন তাহলে করতে পারেন যে ভাই আমি আপনার কাজ করবো, আমার কাজ আছে, আপনি করতে পারেন। জি, জি, জি। আমি আপনি আমার নাম্বারটা দেবেন। ওকে বলছেন আমি নিজের থেকে মনে করেন ফোন দিব, সমস্যা নেই। ওকে ওকে, আমি আজকে আপনার কাছে আমি নাম্বার দিয়ে যাবো। জি, জি, আপনি আমার কাছে এনি টাইম, যে কোনো সময়, রাত আর দিন নাই, জি, জি, আপনি আমার কাছে কল দিতে পারবেন। জি, জি, জি। এখন রাশিদুল ভাই, আমরা সব প্রসেস করি, তারপরে দু একদিন পরে আপনারা বাংলাদেশে পাঠাই দেবো। বলছেন মনে করেন বাংলাদেশে, এখন আমি মনে করেন গরিব মানুষের ছেলে, বাংলাদেশে না, না, গেলে লাইফটা নষ্ট আমি হয়ে বলি, যায়। আপনি এখানে লাইভ আপনার ঠিক আছে, তাকে ঠিক আছে বলেন, এখানেও তো ঠিক নাই আপনার। কেন মনে করেন আর কয়দিন পরে আবার কাজ শুরু করলে আবার মনে করেন বেতন দিব আপনি না। আপাতত আপনি মেন্টালি সিক, বুঝতে পারছেন? জি, জি। এখন কথা হচ্ছে, মেন্টালি সিক থাকা অবস্থায় আপনি কাজও করতে পারবেন না, বাংলাদেশে টাকা পয়সা পাঠাতে পারবেন না। জি, জি, জি। এখন আপনি যদি আমাদের অনুমতি দেন দয়া কইরা, তাহলে আমি মনে করেন আপনি আর আপনার কষ্ট মষ্ট করতে হবে না। আমি বাংলাদেশে গেলে আমি ইমিগ্রেশনের কাছে স্যালেন্ডার, হ্যাঁ, এখানে সারেন্ডার করতে হবে। এখানে এটা পুলিশের কাছে আমি যাই, যাবো না, সমস্যা না, আমি যাই স্যালেন্ডার। দেখেন, আমরা রাশিদুল ভাইয়ের সাথে কথা বললাম। আমার দেশি ভাই যতটুকু হেল্প করতেছেন, এতে করে মনে করেন আপনাদের আমি রাশিদুল ভাইয়ের সাথে কথা বললাম, এই যে ভাইয়াও আসছে, আমিও রাশিদুল ভাইয়ের সাথে কথা বললাম। এখন কথা হচ্ছে কি, তারা যেভাবেই হোক বুঝায়া শুনায়া বাংলাদেশে পাঠাতে হবে, এটা হচ্ছে শেষ কথা। এখন যারা কিনা আপনারা চিন্তা করছেন বাংলাদেশে থেকে যে একটা মানসিক রোগীকে বাংলাদেশে পাঠানো বোধহয় খুব ইজি, এটা কিন্তু ইজি না। এই এক এক সময় কিন্তু এক এক রূপ ধারণ করে। আমাদের তাকান রাশিদুল ভাই, এক এক সময় কিন্তু এখন স্বাভাবিক আকার আছে, রাত এলেই তার রূপ কিন্তু পরিবর্তন হয়ে যায়। যাই হোক, এখন সবাই রাশিদুল ভাইয়ের জন্য দোয়া করবেন। দেখা করতে আসছিলাম রাশিদুল ভাই, কিছু খাওয়া দাওয়া করবেন, নিয়ে আসবো আমি। না, 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 সমস্যা নাই। আপনি আমার টাকা দিলে আমি হোটেল দিয়ে কিনা খাবো নি। ওকে ওকে, ঠিক আছে। বুঝছেন? ওকে, ঠিক আছে।